তুমি আমার সাথে থাকবে না, তোমাকে না পাওয়ার আফসোসটাই থেকে যাবে শেষ পর্যন্ত। বিশ্বাস করো প্রিয়, এত তীব্রভাবে কখনো কিছুই চাইনি জীবনে, যতটা তোমাকে চেয়েছি। অথচ কি ভাগ্য দেখো, আমার তোমাকেই পাওয়া হলো না। একদিন তুমিও টের পাবে, দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কত তীব্র, কারোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার যন্ত্রণা কতটা তীব্র, চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়ার যন্ত্রণা কতটা তীব্র, স্বপ্ন ভাঙা সবটুকু গুরুত্ব দিয়েও তীব্র অবহেলা ফেরত পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র, কাউকে নিজের সবটুকু ভালোবাসা দিয়েও তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র। হয়তো একদিন তুমিও বুঝবে, মানুষের শূন্যস্থান অন্য মানুষদের পূরণ করা যায় না, কেবল জড়বস্তুর শূন্যস্থানে পূরণযোগ্য। আপনার প্রিয় মোবাইল ফোনটা হারিয়ে গেলে আপনি একই ব্র্যান্ডের একই রঙের আরেকটা মোবাইল ফোন কিনে তার শূন্যস্থান পূরণ করে নিতে পারবেন। মানুষের ক্ষেত্রে এই প্রতিস্থাপন অসম্ভব। প্রকৃতির এই খেলা নিয়ম কিছু ক্ষত অপূরণযোগ্য। আমি ক্লান্ত তোমাকে পাওয়ার অপেক্ষায়, তোমার ভালোবাসা পাওয়ার আশায়, তোমার চোখের এক ফোঁটা মায়ার সন্ধানে। তুমি কি সত্যি কিছুই বুঝতে পারো না, নাকি বোঝার ভান করো? আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু একটু কাছে আসতে, শুধু একটু অনুভব করতে, শুধু একটু তোমার হতে চাই। কিন্তু তুমি তুমি দূরত্ব বাড়িয়ে দাও, একটা অদৃশ্য দেওয়াল তুলে দাও, যেন আমার অস্তিত্ব তোমার জন্য একটু গুরুত্বপূর্ণ নয়। তুমি কি জানো, এই উপেক্ষার ভারে আমার ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কেবল একবার ফিরে তাকালেই আমার সমস্ত বেদনার গল্প পড়ে নিতে পারতে, কিন্তু তুমি তো দেখতে চাও না। মানুষ যে জিনিস পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, সেই জিনিসের বদনাম করে আনন্দ পায়। যারা তোমার নামে কুৎসা রটায়, হতে পারে তারা কখনোই তোমার সমপর্যায়ে আসতে পারবে না। তুমিও যাদেরকে তোমার জীবনের প্রবেশের অধিকার দাওনি, তারা গোপনে তোমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা লিপ্ত হতে পারে। কে কি বলল, কে কি করলো, কে তোমাকে নিয়ে কী ভাবলো এবং কতটা নিচু স্তরে সমালোচনা করলো, এসবে আসলে কিছুই আসে যায় না। মানুষ যখন তোমার পায়ের কাছে পৌঁছাবার যোগ্যতাও নিজের আয়ত্তে আনতে পারে না, তখন আমার ফেস লস করার চেষ্টা করবে। এসবকে নিয়ে জাস্ট পাত্তা দেওয়া যাবে না। মনে রেখো, জীবন থেকে কেউ হারিয়ে গেলে এখন আর আফসোস করি না, আজকাল নিজেকেই বলে সান্ত্বনা দিই যে, যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে, সে ততটুকুই রাস্তা আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না, কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই। কে চলে গেল, কেন চলে গেল, এসব কারণ আর খোঁজা হয় না। আমার সাথে তার ততটুকুই পথ চলা ছিল, আমি এটাই বিশ্বাস করি, এটাই মেনে নিই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক, আমি কারোর শেষ গন্তব্য হব এটা জরুরি না। আমি তোমাকে আমার জীবনে প্রবেশ করার প্রস্তাব দিচ্ছি, তুমি সাদরে তা গ্রহণ করো। তুমি জানো না, তোমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়কে কতটা আন্দোলিত করে তোলে। তুমি আমার হয়ে যাও আর আমি শান্ত হয়ে যাই। আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয়, কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে আরও বৈচিত্র্যময় করে তুলতে পারে। আমার এই প্রস্তাব তুমি ফিরিয়ে দিও না। আমি যে শুধু তোমাকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমার হৃদয়কেও বাজি রেখেছি। আমি তোমার হৃদয়ের একটি অংশ হতে চাই, আমার ভালোবাসা দিয়ে তোমাকে সিক্ত করতে চাই। তুমি কি আমার হবে? তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না, আমার চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। প্লিজ তুমি আমার হয়ে যাও।
ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি, ভাষা, কথা, আচরণ, গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে, দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু হতে পারে। ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষ তা অনুভব করতে বাধ্য। একসময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙে না, কিন্তু জীবন বুঝিয়ে দিল সব কিছুরই মেয়াদ থাকে। যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল, যে চোখেই একদিন অপরিচিত হয়ে গেল। কিছু বলিনি, কিছু জিজ্ঞেস করিনি, শুধুই শিখেছি সবাই স্থায়ী হয় না। এখন আর হারানোর ভয় নেই, কারণ নিজেকে আপন করে নিয়েছি। আমি কারোর জন্য অপরিহার্য নই। আমার না থাকায় পৃথিবীর কিচ্ছু বদলায় না। আমি আকাশের অতিরিক্ত তারা। নিভে গেলেও আকাশ অন্ধকার হয় না। আমি সহজে বদলে যাওয়ার অধ্যায়। পড়া শেষ হলেই সবাই ভুলে যায়। আমি কারোর প্রথম ভাবনা নই। স্মৃতির দেওয়ালে আমার ছবি টিকে থাকে না। একদিন আমি হারিয়ে যাব, সময়ের সাথে মিশে যাব ধূলিকণার মতো। তবু নিজেকে হারাবো না, শুধু নিজের কাছেই রয়ে যাব। কিছু মানুষ রেগে গেলে চিৎকার করে, আবার কিছু মানুষ চুপ করে যায়। চুপ করে যাওয়া মানুষগুলোকে দুর্বল ভেবে ভুল করবেন না। তারা আসলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। এই নীরবতা কখনো শান্তির, কখনো ব্যথার, আবার কখনো প্রচণ্ড অভিমান আর ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা জানে রাগের মুহূর্তে বলা কিছু কথা সম্পর্কের অবস্থা বদলে দিতে পারে। তাই তারা চুপ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কিন্তু এই চুপ করে থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়। কখনো কখনো এটাই সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। যারা চুপ করে যায় তারা হয়তো নিজের মনে হাজারো যুক্তি সাজিয়ে নেয়, হয়তো গভীরভাবে কষ্ট পায়, আবার হয়তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। এই নীরবতাকে বুঝতে শিখুন, কারণ মাঝে মাঝে চুপ থাকা মানে সবচেয়ে জোরে কিছু বলা। প্রিয়, কি ভাবছো? আমাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে আমি তোমাকে ভুলে গেছি? না, আজও ভুলতে পারিনি। আজও সকাল থেকে শুরু করে রাতে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত আমার প্রথম এবং শেষ ভাবনা তুমি। আগের মতো এখনও তোমাকে ভালোবাসি, তবে আর প্রকাশ করা হবে না কখনোই। জানো, এখনও আমার মোবাইলে কোনো ফোন আসলেই সবার প্রথমে তোমার কথাই মনে পড়ে। মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিয়েছো। তারপর যখন মনে পড়ে তুমি এখন অন্য কারোর, আর তখনই বুকের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করি। জানো, এখনও আমি আগের মতোই ঘুমানোর আগে মোবাইলটা বালিশের পাশে রাখি। যদি কখনো কল করো তাহলে যেন রিসিভ করতে পারি। জানি হয়তো কখনো আমার খোঁজ নেবে না, তবুও তোমার কথা ভাবতে আজও আমার শান্তি লাগে। ভালোবাসা শব্দটা শুনলেই আজও আমার তোমার কথাই মনে পড়ে। এই যে এইভাবে তোমাকে কল্পনায় আগলে বাঁচতে আমার ভালো লাগে। হ্যাঁ, তবে দিনের শেষে কষ্ট হয় অনেক, যখন মনে পড়ে তুমি অন্য কারোর। তবে আমি দূর থেকেই চাই তুমি অনেক ভালো থাকো, পৃথিবীর সকল সুখ তোমার হোক। আমি দূর থেকেই এভাবেই তোমাকে ভালোবেসে যাব, ভালোবেসে যাব। এই জন্মে তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। জানি তুমি অন্য কারোর, আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি প্রিয়।